হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ তো 25শে ডিসেম্বর। তো আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে ম্যারি ক্রিসমাস। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো, এই যে দেখছো সকাল সকাল আমি আমার মাম্মামকে খাওয়াতে বসেছি। তো যেহেতু ধরো আজকে 25শে ডিসেম্বর, তো সেহেতু তো স্কুল ছুটি আছে, সেই জন্য রান্নার অত তার তাড়া নেই। তো তার জন্য দেখো সকাল সকাল মানে কাজেরও মানে সেই বলে না যে চাপ না থাকলে তোমার কাজটাও হয় না, সেই আর কি। তো আজকে সকালে কোনো মানে রান্নার চাপ নেই বলে মনে হচ্ছে যেন কিছু কাজই করব না, মানে কাজ করতে ইচ্ছে যাচ্ছে না। তো যাই হোক, সেই জন্য অনেকটা লেট হয়ে গেল। আর মাম্মাম ঘুম থেকে উঠেছে, যে ঘুম থেকে ওঠার পরে এই ওকে মুখ টুক ধুইয়ে এই মানে খেতে বসিয়েছিলাম আর কি। আর এই যে দেখো, এই এতক্ষণে আমি সবজি কাটা শেষ হয়েছে মাম্মামকে খাওয়ানোর পর। তো দেখো সবজি কেটে নিয়েছি, আর ওই যে দেখছো তো ঝাঁপিটা, ওই ঝাঁপিটা সেদিনকেই কড়াইয়ের সামনে রেখেছিলাম, তো ব্যাস কীভাবে যে পুড়ে গেল বুঝতেই পারিনি। আর এই যে আমার শ্বশুরমশাইকে এখানে খাবার খেতে দিয়েছিলাম, তো খাবারটা যাই হোক খাওয়া হয়ে গেছে। তো মানে উনি সকাল থেকেই বাইরে যাব বাইরে যাব মানে বাইরে বসবো এরকম মানে এরকম করতে থাকে আর কি। তো সেই কারণে একা তো নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য দেখো আমি আর চর্দি দুজন মিলে আমার শ্বশুরমশাইকে আজকে বাইরে নিয়ে এসেছি। মানে কোনো দিন এরকমভাবে বাইরে বের করি না, কিন্তু আজকে প্রথম আর কি বাইরে বের করেছি সাহস করে। তা ভয় লাগে কেন, মানে আমার শ্বশুরমশাই অনেক হেসে ফেলে, তো সে কারণে একটু মানে ভয় লাগে। বাই চান্স যদি আলগা হয়ে গেলে তো ধরো পড়ে যাওয়ার ভয় থাকে। আর এই যে আমার মাম্মাম আর আমার ছোট ভাগ্নে দুজনে পড়তে বসে গেছে, এখানে পড়াশোনা করছে। তো দুজনেই দেখো কতটা ফাঁকিবাজ, মানে পড়াশোনা করার থেকে বেশি গল্পটাই করে ওরা। আর এই যে আমার বর কাল সন্ধেবেলা যে মুরগিটা বেঁধে রেখেছিল সেটা আজকে মানে বাজার নিয়ে যাবে কাটতে। আর এই দিকে দেখো কুর্তি বিক্রি করতে এনেছিল, তো সর্দি দেখতে চাইলো, তো সেই কারণে আর কি দেখাচ্ছিল। তো যাই হোক, আমার কাছেও একটা উলের কুর্তি আছে, আর আমার মানে সর্দির কাছেও আছে, সেই কারণে নিলাম না আমরা। আর এই যে দেখো মাংসটা কেটে নিয়ে এসছে, তো মাংসটা কেটে নিয়ে আসতে প্রায় 12টা বেজে গেছে জানো তো। মানে রান্না আমার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই মাংসটার জন্য আমাকে বসে থাকতে হয়েছে। তো সেই আর কি কিছু করার নেই, ওর তো বাজারে মানে অনেকগুলো কাজ ছিল, সেই কারণে আর কি দেরি হয়ে গেছে। তো যাই হোক, বর যেহেতু দেরি করে এসছে সেহেতু আমাকে বললো যে দাও দেখি, রান্নাটা আমি করার চেষ্টা করছি। ও কিন্তু রান্না করতে পারে না, কিন্তু তবুও আর কি চেষ্টা করছে, মানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি, তো সেই আর কি তারপর সেইভাবে ও খুন্তিটা শুধু নেড়ে যাচ্ছে। তো এই যে দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এই যে আমার বর আমার শ্বশুরমশাইকে আরও মানে বাইরে নিয়ে যাচ্ছিল। আজকে আবার আমার শ্বশুরমশাইয়ের কী হয়েছে জানো তো, মানে শরীরটা একটু ভালো নেই, তো মানে সেই কারণে বারবার তোমার ল্যাট্রিন যাচ্ছে, তো তো সেই কারণে একবার করে মানে বাইরে বের করছে, আবার ঘরে থাকছে। ঘরগুলো তো আমাদের প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে মানে ঘরের মধ্যে সবসময় থাকা যায় না আর কি। তো সেই জন্য আর কি আবার বাইরে বের করছি। আর এই যে দেখো এখানে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো দেখো এতক্ষণে আমার স্নান হলো। তো আজকেও অনেকটাই বেলা হয়ে গেছে, তো দেখো কত দেরি হয়ে গেল স্নান করতে। তোমাদেরকে দেখায় একবার কটা বাজছে এখন। তো দেখো 1:30 বেজে গেছে। তো এই মাত্র জাস্ট আমি স্নান টান করলাম। তো চলো এবারে নিচে গিয়ে দেখি রান্নাঘরে এখনও মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখো এই যে এখনও মাংস হচ্ছেই সেদ্ধ। তো যাই হোক, আমার ননদ দেখলো, দিদি আর কি, তো বলল যে একটু দেরি আছে। তো যাই হোক চলো আমরা একটু বাইরে দাঁড়াই, আমার স্নান করে পুরো ঠান্ডা লেগে গেছে। আর আমাদের দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো বলতে কি মানে রান্নাঘরে মানে আমি এই ভাতের হাঁড়িটা না কখনো আমি মানে এঁঠো জায়গায় নামাই না। কেন বলো তো, অনেক সময় না তোমার এঁঠো থেকে যেতে পারে, কিংবা সেই জন্য মানে আমি আর কি তোমার এঁঠোটার মধ্যে এই মানে ভাতের হাঁড়িটা নামাই না। তো দেখো তার জন্য আমাকে বেশি নেই, আমি মেজে নিচ্ছি ভাতের হাঁড়িটা। আর তোমার ডিম, আমার ছোটো ভাগ্নির জন্য ডিম ভাজা করেছিলাম, অমলেট আর কি, তো সেইটাও তোমার রান্নাঘরেই মেজে নিলাম। আর এই যে দেখো মানে রান্নাঘরে আমার যেহেতু মুরগির মাংস হয়েছে সেহেতু আজ অনেকটাই কাজ আছে কিন্তু রান্নাঘরে।
তো চলো আগে এগুলো ধুয়ে নিলাম ভালো করে। তো দেখো এবারে গ্যাস ট্যাস তোমার ভালো করে পরিষ্কার করে নেবো। তো যেহেতু ধরো দেশি মুরগি হয়েছিল, তো আগে আমাদের উনুনেই হতো, এখন আর উনুন টুনুন করি না। তো আমার শাশুড়ি মা আজকে বলছিলেন আর কি যে উনুনে করার জন্য, কিন্তু জানো কি হয়েছে সেদিনকে না, আমার শ্বশুরমশাই মানে উনুনটা ধরানো হয়েছিল, তো শ্বশুরমশাইয়ের রুমে রাখা হয়েছিল উনুনটা। যে যেহেতু শ্বশুরমশাইয়ের এখন অনেক ঠান্ডা লাগছে, সেহেতু তোমার সেই কারণে তোমার সেদিনকে রাখা হয়েছিল। তো আমার শাশুড়ি মা বের করতে যাচ্ছিলো, বের করতে করতে হঠাৎ একটা হ্যান্ডেল ছেড়ে গিয়েছিল। তো যাই হোক আগুন ছিল না, নাহলে আগুন থাকলে তো মানে অনেকটাই বিপদ হয়ে যেত সেদিনকে। তো তো সেই কারণে আর কি দেখো গ্যাসটা ভালো করে, যেহেতু দেশি মুরগি হয়েছিল বললাম, তো সেহেতু গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজ আমাদের বাইরে যাওয়ার আছে, বাইরে বলতে কি মানে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কের দিকে যাওয়ার আছে। তো চলো দেখা যাক যাওয়া যাওয়া হয় কি না। আর তার থেকেও বড় কথা, আজ তো তোমাদেরকে বললাম আমার শ্বশুরমশাইয়ের শরীরটা না প্রচণ্ড খারাপ, বা পাটাও একটু দেখছি ফুলে গেছে। তারপরে জানো তো মানে ব্যবসায়ী মানুষ তো কি জানি তোমার প্রচণ্ড টেনশন করে আমার শ্বশুরমশাই। সে কারণে তোমার তাহলে বলো এত টেনশন করলে কি আর কেউ সুস্থ হতে পারে? কিন্তু আমার শ্বশুরমশাই প্রচণ্ড টেনশন করে। আর আজকে কাল রাত্রেও ঘুম হয়নি, ভালো করে ঘুম হয়নি, ভালো করে বলতে কি মানে রাত্রে ঘুমোইনি। তো সেই কারণে তোমার ধরো দিনের বেলা তো ভালো লাগবেই না, আর আজকে তো আমার শ্বশুরমশাইয়ের ল্যাট্রিন হচ্ছে না ভালো করে, তো সেই কারণে আরও প্রবলেম হয়ে গেছে অনেক। তো ওই সব কিছু মিলিয়েই তোমার শরীরটা খুবই খারাপ আমার শ্বশুরমশাই। দিয়ে আমি একবার আমার শ্বশুরমশাইয়ের রুমে গিয়েছিলাম, কিন্তু শ্বশুরমশাইয়ের রুমে যেয়ে পরে আমার শ্বশুরমশাই বললো কিন্তু যে শরীরটা ভালো লাগছে না, আজকে যেতে হবে না। তো সেই জন্য কথাটা কাটলাম না। আর এই যে দেখো আজ 25শে ডিসেম্বর, তো তার জন্য আমার বর আজকে 2 প্যাকেট কেক নিয়ে এসছে। তো কেকটা সকালে আনতে পারিনি, তার জন্য বিকেলে নিয়ে এসছে। তো দেখো চলো এবারে কেকটা সবাই মিলে খেয়ে নেওয়া যায়। আর কেক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার মাম্মামের সবারই কেক খেতে ভালো লাগে, তার মধ্যে ক্রিম কেক তো একটু বেশিই ভালো লাগে। আর এই রোল কেকটা আমার খুবই প্রিয়, সেই কারণে প্রতি বছর আর কি আমার বর রোল কেকটাই নিয়ে আসার চেষ্টা করে। তো দেখো মানে যতই আমাদের ভালো লাগুক আর যতই যাই হোক, কিন্তু বাচ্চাদের আগে কিন্তু মনে হয় না যে নিজেরা খেয়ে নেবো। দেখো যেহেতু দেখো বাচ্চারা খেতে চাইছে, তো আর এই যে দেখো আমার বর এদিকে আর রাত্রেবেলা যেহেতু দেশি মুরগিটা রয়ে গেছিলো মানে সেহেতু আরও কী করছে, গ্রেভিটা একটু বেশি করে বানাচ্ছে, কারণ ঝোলটা বেশি ছিল না আর কি। ঝোলটা দুপুরেই প্রায় শেষ হয়ে গেছিলো, সেহেতু তোমার গ্রেভিটা একটু বেশি করে বানাচ্ছে। আর কি বলতো মানে শীতকালের দিনে না মানে দুবার করে রাত্রিবেলায় মাংস করা মানে রাত্রেবেলা আরও তোমাকে কড়াই মাজো বা গ্যাসটা ভালো করে মোছো, সে কারণে খুব বিরক্ত লাগছিলো। আর এই যে দেখো বাচ্চাগুলোকে আমি ডেকে নিয়ে এলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে। আমার শ্বশুরমশাই একদম চুপচাপ শুয়েছিল, তার জন্য ওদেরকে সবাইকে ডেকে নিয়ে এলাম যে যা গিয়ে একটু দাদুভাইয়ের কাছে গিয়ে মাতনি করতে। দেখো ওদের মাতনিটা দেখো একবার, মানে একটু মাতনি করতে বলেছি ওরা প্রচণ্ড লাফালাফি চিৎকার চেঁচামেচি করতে থাকে আর কি। তো যাই হোক ওটা দেখে দেখে বাবার একটু ভালো লাগছিলো। এই যে দেখো আমার মাম্মামকে, তার মধ্যে আমার মাম্মাম তো সবার থেকে একটু বেশি। আর এই যে দেখো ওকে ওপর নিয়ে এসেছিলাম, ওদেরকে ওপর নিয়ে আসার কারণ জানো তো মানে কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম আমি, তো সেই কারণে বাচ্চাগুলোকে ওপরে নিয়ে এসেছি। তো আমার মাম্মাম দেখো এতটাই বড় হয়ে গেছে যে নিজেই নেল পলিশ লাগাচ্ছে। তো খুব সুন্দর নেল পলিশ লাগায় ও, মানে এত সুন্দর লাগায় যে মানে বেশি স্কিনে মানে চামড়ার মধ্যেও কিন্তু বেশি লাগে না আর কি। তো দেখো কী সুন্দর নেল পলিশ লাগিয়ে নিয়েছিল। তো যাই হোক একটু একটু সব জিনিসটা বারণ করলে ও মানে ওরও খুব খারাপ লাগতে থাকে, তার জন্য সব জিনিসটা বারণ করে না। এই যে দেখো আমার ভাগ্নি সবাই এখানে এক জায়গায় বসে বসে আমরা গল্প করছিলাম। তো যাই হোক দেখো ফাইনালি আমরা রাত্রে খেতে চলে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডায় মাটিতে বসা যায় না, তাও যেহেতু চিকেন হয়েছিল আজকে, সেহেতু মাটিতে বসতে হয়েছিল। তো প্রচণ্ড ঠান্ডা লাগে। তো দেখো সবাই আমরা খেতে বসে গেছি একসাথে, সবাই বলতে কি মানে দিদি ভাগ্নিরা সবাই খেয়ে নিচ্ছে, আর আমার মাম্মামকে আমি আগেই খাইয়ে নিয়েছি। তো চলো ওদের খাওয়া হয়ে যাক। আর এদের দেখো আমার শাশুড়ি মাও খেতে বসছেন এবারে। তো চলো একবারে খাওয়া হয়ে যাক, শেষে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ওপরে চলে এসেছি। আর আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তার কারণ আজকে একটু অনেক খাটাখাটনি ছিল। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলো টাটা।